সম্ভাবনার 16 নাম্বার ম্যাথটা হচ্ছে একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9। গত ক্লাসে বলছিলাম অ্যাটলিস্ট যাওয়ার পথ দুইটা হবে, যদি একটা দেওয়া থাকে তাহলে একটা ছিল ট্রেন আর একটা ট্রেনে নয়। বাট এই অঙ্কের মধ্যে দেখো ঢাকা হতে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। অ্যাটলিস্ট দুইবার মানে তিনবার থাকলে তো প্রবলেম নাই, তাহলে এখানে তিনটা রাস্তা দেওয়া আছে, নয় কিন্তু বের করা দরকার নাই আমার। হ্যাঁ, আচ্ছা পরে কি বলছে, তোমার লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা কত? গত ক্লাসে পড়াইছিলাম এবং থাকলে কি হবে, অঙ্কের মাঝখানে এবং থাকলে কি হবে, গুণ, অথবা থাকলে যোগ, কিন্তু থাকলে গুণ, ও থাকলে কালকে কোন জায়গায় বলছি ও থাকলে গুণ হবে, তুমি গুণ বলছো কিভাবে? একই রকম, ও দ্বারা দুটো ডিফারেন্ট ম্যাথ আছে। সম্ভাবনার ভাষায় অথবা থাকলে যোগ এবং কিন্তু থাকলে গুণ, ও মানে দুটো সেপারেট ম্যাথ, দুটা ম্যাথ দুইভাবে করবা, ও নিয়ে এরকম গুণ ভাগের কোনো সম্পর্ক নাই। তো চলো আমরা প্রথমে প্রবাবিলিটি ট্রি আঁকবো। তাহলে যেটাকে আমরা বাংলায় বলি প্রবাহ চিত্র। হ্যাঁ, প্রবাহ চিত্র। আসো এখন লোকটা ঢাকা হতে সে কোথায় যাবে, এই হচ্ছে ঢাকা হতে সে যাবে হচ্ছে প্রথমে চট্টগ্রাম, রাস্তা তিনটা, এই জন্য তিনটা রাস্তা অঙ্কন করছি। তাহলে চট্টগ্রাম 1, এটা কিন্তু কাট পেন্সিল দেওয়া হবে। আচ্ছা এখন বলো, চট্টগ্রাম সে তিনটা রুটে গেছে, একটা ট্রেন, এই হচ্ছে ট্রেন, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9। তারপরে হচ্ছে বাস, বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7 এবং লাস্টে হচ্ছে প্লেন, প্লেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/9। এই হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার, চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাবে, এর মানে দুইটা রুটে যাবে, এই জন্য দুইটা করে প্রত্যেকটা থেকে দুইটা করে টান দিবা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কক্সবাজার, তোমরা ফুলটা লিখে নাও। তোমরা ফুল লিখো কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন কক্সবাজারের ক্ষেত্রে সে দুইটা মাধ্যমে যাবে, একটা হচ্ছে বাস, আরেকটা হচ্ছে কি তোমার গাড়ি। তাহলে এই হচ্ছে বাস, বাসে যাওয়ার সম্ভাবনা কত বলছে, 2/5। আর গাড়ি, গাড়িতে যাওয়ার সম্ভাবনা কত বলছে তোমার 3/7। এটারে জাস্ট কপি করে দাও, বাস গাড়ি 2/5 3/7, বাস গাড়ি 2/5 3/7। ওকে, এখন ওরা যেটা যেটা বলছে, প্রবাবিলিটি, এই হচ্ছে প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি চট্টগ্রাম ট্রেনে, বলো চট্টগ্রামের ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 2/9। তাহলে প্রথমে লিখে নিবা আলাদা করে, অতএব লোকটির ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল তোমার 2/9। তারপরে আবার কি বলছে, এবং দিয়ে বলছিল হচ্ছে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা, লোকটির সে তো অবশ্যই চট্টগ্রাম থেকে যাবে, ঠিক না, চট্টগ্রাম হতে
কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বাসে যাওয়ার সম্ভাবনা জাস্ট প্রশ্ন দেখা বা প্রবাবিলিটি ট্রি দেখা লিখো 2/5। আচ্ছা, এখন জাস্ট প্রশ্নটা দেখে লিখবা, অতএব লোকটির চট্টগ্রামের ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। অতএব লোকটির চট্টগ্রাম ট্রেনে ও কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা ইকুয়াল কত হবে? এবং ওরা প্রশ্ন বলছিল এবং, ঠিক না? এবং তাহলে এবং মানে দুটার মধ্যে গুণ হবে, তাহলে 2/9 গুণন 2/5, তাহলে ওভারঅল হচ্ছে 4/45। এমন 17 নং সিকিউটা হচ্ছে একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, এটা উদ্দীপক বলছিল। এর শাপলার পিঠকে এল এবং প্রাথমিক শিক্ষা শিশুর পিঠকে সি দ্বারা বিবেচনা করি। নরমালি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা হেড টেল ইউজ করতাম, যেহেতু প্রশ্নকর্তা এল আর সি এর কথা বলছে, হেড টেল তো আর এখানে ইউজ করা যাবে না। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে যদি মুদ্রাটি 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে একটা এল আসার সম্ভাবনা কত? একটা ম্যাথ এটা, এবং একটি সি না আসার সম্ভাবনা কত? কোশ্চেন করতে পারো, আপনারা শিখেছেন এবং থাকলে গুণ হবে, মনে আছে? এখন দেখো এখানে বিচ্ছিন্ন ঘটনা আর নিরবিচ্ছিন্ন ঘটনা বলতে একটা কথা আছে। যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে এবং মানে গুণ। এই যে তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাওয়ার যে ব্যাপারগুলা, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে রাজশাহী, সেজন্য নরমালি আমি স্টুডেন্টদেরকে এটাই বলি, তোমরা এক জায়গা থেকে ভ্রমণের টপিক গুলাতে এবং থাকলে গুণ দিবা অথবা থাকলে যোগ দিবা। কথা কি ক্লিয়ার? আর নরমালি এই এবং মানে দুইটা সেপারেট ম্যাথ। হ্যাঁ, একটি সি দ্বারা মানে আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, যদি উপরে পৃষ্ঠে হেড পড়ে তাহলে নিচে তো অবশ্যই টেলই পড়বে। এটাকে আবার বলতে হবে কারো, এটা কিন্তু একটা কি মানে নিরবিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে অন্যটা রিলেটেড। এখন ঢাকা থেকে সে চট্টগ্রাম গেল, সে বাসে গেল, তাহলে সে যদি বাসে না যায় অন্য কোনো মাধ্যমে যেতে পারে, এটা তো সে জানে শুধু। সেজন্য এটা হচ্ছে কি একটা বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে এবং থাকলে কি হবে? গুণ হবে। প্রথমে এটা ক্লিয়ার করলাম। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে দুটি মুদ্রা নিক্ষেপের প্রবাহ চিত্র, প্রবাবিলিটি ট্রি এর বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। প্রথমে মুদ্রা, দুটি মুদ্রা নিক্ষেপের, হ্যাঁ মানে একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ, হ্যাঁ 2 বার হবে, ইয়েস, দুইটা তো আর বলে নাই, তাহলে 2 বার মুদ্রা নিক্ষেপের তোমার প্রবাহ চিত্র। এই হচ্ছে মুদ্রা, এখান থেকে আমরা বের করব এল এবং সি। এটা কিন্তু প্রথমবার নিক্ষেপ করছো, ঠিক আছে? তুমি এখানে লিখে দাও প্রথমবার নিক্ষেপ। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করলে আবার কি পাবো? এল পাবো, সি পাবো। শুধু উপরে একবার লিখবা দ্বিতীয়বার নিক্ষেপ, তাহলে এইখান থেকে এটাও কি হবে? এল এবং সি। প্রথমে আমরা নমুনা ক্ষেত্র বানাবো, অতএব নমুনা ক্ষেত্র এল এল পরে কি হবে? এল সি সি এল সি সি। আচ্ছা, মোটামুটি এটুকু গেল। এখন যেটা করবা, ওরা যেটা বলছে একটি এল আসার সম্ভাবনা কত, হ্যাঁ একবারে করতেছি আর ডিটেলস করলাম না। লিখবা অতএব একটি এল আসার সম্ভাবনা, যেগুলোর মধ্যে একটা এল আছে শুধু তাদেরকে নিব। তাহলে একটা এল এটার মধ্যে আছে আর এটার মধ্যে আছে, এটার মধ্যে কিন্তু 2টা এল আছে আর ওটার মধ্যে এল নাই। আর মোট গণনা করা 1টা 2টা 3টা 4টা, সম্ভাবনার সূত্র হচ্ছে অনুকূল বাই মোট। তাহলে অনুকূল হচ্ছে 2টা
আর মোট হচ্ছে 4টা, কাটাকাটি করলে হাফ হবে। তারপরে প্রশ্ন হচ্ছে একটি সি না আসার সম্ভাবনা, আগে সি আসার সম্ভাবনা বের করব। তাহলে অতএব একটি সি আসার সম্ভাবনা, যখন না আসার কথা বলবে তখন আগে আসারটা বের করব। এখন সি আছে কয়টার মধ্যে? একটা সি আছে কয়টার মধ্যে? এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, সেমটাই, মানে কি 2। তাহলে অনুকূল গণনা হচ্ছে 2, মোট গণনা 4, দ্যাট মিন্স হাফ। এখন গত ক্লাসে শিখাইছিলাম যদি না আসে তাহলে 1 মাইনাস উত্তরটা লিখবা। অতএব একটি সি না আসার সম্ভাবনা 1 মাইনাস হাফ। তাহলে সব মিলায় কাটাকাটি করলে কি হবে? 1 মাইনাস হাফ, দ্যাট মিন্স কি তোমার হাফ। তাহলে আমাদের উত্তর হচ্ছে একটা এটা, আরেকটা হচ্ছে এটা। 17 খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র লিখো। আমরা উদ্দীপকে কি করছিলাম? 4বার নিক্ষেপ করছিলাম। সো আমরা যেটা করব, আগের বার কতে 2বার ছিল, কতে আমরা 4বার করব। লিখো 4বার মুদ্রা নিক্ষেপের প্রবাহ চিত্র। তাহলে আমার প্রথমবার আগে থেকেই ছিল, দ্বিতীয়বার ছিল, এটা তৃতীয়বার। এল সি এল সি। আচ্ছা, এটা পাশে একটু লিখে দিবা, তৃতীয় বার নিক্ষেপ। ওকে, আচ্ছা, তারপরে এই হচ্ছে চতুর্থবার এলসি, এটাও এলসি এলসি। ওকে, পাশে একটু লিখে দিবা চতুর্থ বার নিক্ষেপ। এখন জাস্ট নমুনা ক্ষেত্রটা বানাবা, কেমন? অতএব নমুনা ক্ষেত্র, প্রথমে আমরা এল 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 সি, এল 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 প্রথমটা, তারপরে এল 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 সি, তারপরে এল এল সি এল, এল এল সি সি, এল সি এল এল। কত সুন্দর। তারপরে হচ্ছে এল সি এল সি, তারপরে আবার এল হবে, এল, ওয়েট ওয়েট ওয়েট, প্যাচ লাগাইও না, এল সি সি এল হবে, এল সি সি এল, এল সি সি। আচ্ছা, এল এর কাহিনী শেষ। এখন সি এল এল, সি এল এল সি, সি এল সি এল, সি এল সি সি, সি সি এল এল, সি সি এল সি। এখান থেকে তো পরে সি 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 এল হবে, এরপরে সি সি সি। নমুনা ক্ষেত্র নরমালি কয়টা হওয়ার কথা? গত ক্লাসে সূত্র পড়াইছিলাম, মুদ্রার পিঠ 2টা, তাহলে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 মানে কি 16। তো দেখা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, 4বার নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্র হবে কয়টা? 16টা। দেখো 17 গ নাম্বার, দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার, যেটা তোমাদের সূত্র পড়াইছিলাম যে মুদ্রা যদি নিক্ষেপ করো 2বার নিক্ষেপ করলে কি হবে? 2 স্কয়ার হবে। এটা তো 2 টু দি পাওয়ার n দিয়ে পড়াইছিলাম না? 2 টু দি পাওয়ার n কিভাবে ক্রিয়েট হয়েছে ওইটা মানে সূত্রের প্রমাণ বলতে পারো। হ্যাঁ, যে দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে মানে সংগঠিত ঘটনার সংখ্যা 2 টু দি পাওয়ার n। আচ্ছা, মুদ্রা যদি একবার নিক্ষেপ করি তাহলে ঘটনা কটা হয়? 2টা হয়। তাহলে আমরা এটা ভাঙে ভাঙে করব। প্রথমে লিখবা তোমার মুদ্রাটি একবার নিক্ষেপ করলে করলে নমুনা ক্ষেত্র। আচ্ছা বলো,
মুদ্রাটি একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে এল আর সি। আমি কি ঠিক বলছি? আচ্ছা, তাহলে যদি নমুনা ক্ষেত্র দুইটা হইছে একবার নিক্ষেপ করে, হয় এল আসবে নয়তো সি আসবে, তাহলে অতএব মুদ্রাটি একবার নিক্ষেপের সংগঠিত ঘটনার সংখ্যা, নিক্ষেপের পর সংগঠিত ঘটনার সংখ্যা ইকুয়াল টু, 2 কে আমরা 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি না? লিখতে পারি। তাহলে একবার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, তারপর আবার মুদ্রাটি দুইবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র। প্রবাবিলিটি ট্রি নাই লিখে তোমাদের নমুনা ক্ষেত্র কিন্তু বানাইতে হবে। হ্যাঁ, তাহলে নমুনা ক্ষেত্র কি হবে? এল 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 সি সি এল সি সি। তাহলে অথবা আমরা কি লিখতে পারি? ইয়েস, মুদ্রাটি দুইবার নিক্ষেপের পর সংগঠিত ঘটনার সংখ্যা কি হবে? 4 ইকুয়াল আমি 2 স্কয়ার লিখতে পারি। কেমন? তিনবারটাও দেখাই দিতে হবে, তারপর ডট ডট দিয়ে করব। আবার মুদ্রাটি তিনবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র। আগে থেকে মানে আগে বলতে খ নাম্বারে কিন্তু তোমরা করছিলা, মুখস্থ লিখতে হবে না, তোমরা খ নাম্বার থেকে দেখে তিনটা মুদ্রাটা বলবা। এল 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 সি এল সি এল এল সি 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 এল এল সি এল সি 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 এল। এই হচ্ছে মোটামুটি পরের যে ব্যাপারটা। কেমন? এখন আমরা অতএব মুদ্রাটি তিনবার নিক্ষেপের পর সংগঠিত ঘটনার, তাহলে 8 ইকুয়াল হবে 2 কিউব। এখন লাইনটা বোঝার চেষ্টা করো, একটা ডট ডট দিবা। অতএব মুদ্রাটি আমরা যদি এন এন সংখ্যক বার নিক্ষেপ করি, এন সংখ্যক বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনার সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n। তোমরা কি বুঝছো? একবার করলে দুইবার হয় মানে 2 টু দি পাওয়ার 1, দুইবার করলে 4 বার হয় 2 টু দি পাওয়ার 2, তিনবার করলে 8 বার হয় 2 টু দি পাওয়ার 3। তাহলে n সংখ্যক বার করলে 2 টু দি পাওয়ার n হবে। এটাই আমাদের কি করতে বলছে? দেখাইতে বলছে। নেন সবাই কপি করে।